মিজান ভাইয়ের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি আমরা। মিজান ভাই কি তৈরি করে দেখাবেন বলেন। মিজান ভাই আনমিউট করে কথা বলে বলে কাজ করেন। মিজান ভাই শুনতেছেন আমার কথা? হ্যালো, হ্যালো। মিজান ভাই, মিজান ভাই মনে হয়, মিজান ভাই কই যাইতেছেন, আপনি কি দেখাচ্ছেন? আল্লাহ। হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি ভাইয়া। আপনি ওই কি করে? আনমিউট করতেছিলাম না তো। আচ্ছা, আনমিউট থাকেন আপনি। সবাই মিউট থাকেন, হ্যাঁ সবাই মিউট থাকেন, মিজান ভাই বলবে আমরা দেখবো। মিজান ভাই এখন কি তৈরি করে দেখাবেন? ফোন দিয়ে সুন্দর করে দেখান তো। জি জি জি। অনেকেরই ফোনের আবার- সমস্যা। তারপর রাফিকুল ভাইয়ের মনের কথা বলেছে এক ম্যাডাম। রাফিকুল ভাইকে দেখান। রাফিকুল জি ভাই আমরা শুনতেছেন ভাই? ক্যানভাতে গেলাম। হ্যাঁ ক্যানভাতে আমরা আছি এখন। জি এভাবে বলে বলে। আচ্ছা, আমি ক্যানভাতে যাচ্ছি। হুম। নেট আছে ভালো? হ্যাঁ, আছে। আচ্ছা নেন, কি তৈরি করে দেখাবেন? লোগো তৈরি করি। আচ্ছা করেন। সবাই দেখতে পাচ্ছেন? মিজান ভাইয়ের স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। রফিকুল ভাই, সোহানা। জি দেখা যায় ভাই। জি জি ভাই ভাইয়া দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখি মিজান ভাই লোগো তৈরি করবে। আমরা একটা কলেজের লোগো তৈরি করি। আচ্ছা করেন। এখান থেকে ইচ্ছা করলে আমি কালারটা নেই। হুম হুম। ক্যানভাতে কিন্তু সেম, আমরা যদি এই লোগোটাই যদি ভালোভাবে তৈরি করতে পারি, লোগোটার সব টুলস গুলাই আমরা লোগোতে ইউজ করতে পারবো, বাকি সব ডিজাইন আমরা করতে পারবো যদি আমরা এটা বুঝি যে ক্যানভাতে, এই ক্যানভা দিয়ে লোগোটা তৈরি করতে করতে ক্যানভার কি কি টুলস ব্যবহার হচ্ছে, সেম টুলস গুলোই আমরা পরবর্তী যে কোনো ডিজাইন, পোস্টার ব্যানার থেকে শুরু করে A to Z ভিডিও অ্যানিমেশন সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমরা এখন দেখি মিজান ভাই কিভাবে করতেছে। জি সার্চ করে লুক আনলাম নাকি? হুম হুম। জি জি জি। তারপরে কালার, হ্যাঁ, এখন আমরা ট্যাক্স নিব। এখানে যদি কোনো ট্যাক্স চেঞ্জ করতে হয়, বা এলিমেন্টের পর এই কালার, কালার দেওয়ার পরে টেক্সট। হ্যাঁ, এই টেক্সটটাতে লিখবো কি লিখবো, মনে কর যে আপনি এই যে এই নামটাই চেঞ্জ করবেন এখানে যেটা দেওয়া আছে। তাই না? হুম। এখানে ঢাকা বা কোনো কলেজ, কলেজের নামও হতে পারে। ঢাকা কিংবা এই যে কলেজে এখানে, দিবি। এখানে যে 2025 আছে স্থাপিত, এটা আপনি আরো 1999 1972 করে দেন হ্যাঁ। স্থাপিত। জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখেন আপাতত, সবাই বুঝবে তাহলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে আছে অনলাইন কোর্স এন্ড মোর, এখানে আপনি অনলাইন এন্ড ফিজিক্যালি দিতে পারেন, এরকম একটা চেঞ্জ করে দেখান। তার আগে কি করতে হবে, এই লেখাগুলো যেমন এই যে স্থাপিতটা আপনি চেঞ্জ করবেন 2025, এটাতে ক্লিক করেন আগে, এটাতে ক্লিক করতে হবে। আগে ওই লেখাগুলো মডিফাই করে নিতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ এটা একটু এটা জুম জুম আউট করেন, এটা হ্যাঁ যদি আমি এটাতে ক্লিক করে এখন এখানে লিখেন ESTD 1975 এইভাবে দেন একটা। 25, হ্যাঁ। হুম। এখানে একটা ইয়া, আচ্ছা, ইয়া ক্লোনটা দেন মাঝখানে ESTDর পরে। হুম। ইয়া
আচ্ছা, এটা দিলে হবে, সমস্যা নেই। কিবোর্ডটা সরান। এখন এই যে আপনি যদি চেঞ্জ করতে চান বাকি লেখাগুলো, এটা তো আমরা রেডিমেড একটা টেমপ্লেট পেলাম। এখন আমরা আমাদের নাম অনুযায়ী এখানে নামটা চেঞ্জ করেন। এটা না? হ্যাঁ, 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 এটাতে ডাবল ক্লিক করেন। এটার নাম দেন হ্যাঁ, ইচ্ছা মতো। কোরাডিয়াস কলেজ। হ্যাঁ, এটার লিখেন নাম মনে দেই। মনে হয় যে করিডোর আইটি সেন্টারে লিখলেন, কিংবা আপনার কোনো নাম থাকলে দেন, সমস্যা নেই। আলমদিনা। হুম। হুম। ইউনিভার্সিটি দিতে পারেন, আলমদিনা ইউনিভার্সিটি। হুম। আচ্ছা, মিজান ভাই ফোন দিয়ে এইটার মধ্যেই সবকিছু করে দেখাবে, যা যা করা হয়েছে। আলমদিনা ইউনিভার্সিটি, হ্যাঁ, এখন ছেড়ে ছেড়ে দেন, বাইরে ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন? মানে এই লেখাটাকে চাইলে কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, এগুলো দিয়ে একটু দেখান মিজান ভাই। কালারটা চেঞ্জ করেন লেখাটার। কোথায় যাচ্ছেন কালার চেঞ্জ করার জন্য, এটা বলেন সবাইকে। জি হ্যাঁ, জি। কালারটি অ্যালফা অ্যালফা এ। হ্যাঁ, এতে ক্লিক করলেন, এখন কালারটা এখান থেকে চেঞ্জ করা যাবে। তাহলে কালারটা আমি বিভিন্ন কালার নেওয়া যায়। আমি যে এই কোনো একটা নেন কালারটা না, হ্যাঁ, একটু রেড নেই, রেড কালার নেই না? নেন। ওকে, কিন্তু এটা তো চেঞ্জ অল হয়ে যাবে। না, চেঞ্জ হল হবে না, ক্লিক করেন, শুধু ছেড়ে দেন। অতটুকুই হবে, শুধু শুধু অতটুকুই হবে। শুধু লেখাটাতে হবে। যেটুক সিলেক্ট অলে করবে দিলে ওইটুকের মধ্যেই লেখাটাতেই শুধু আসবে, চেঞ্জ শুধু হয়ে যাবে চ্যান্সল কালারটা। দিয়ে দেন, লেখাটাতেই আসবে। মানে পুরা লেখাটাতে হবে সিলেক্ট আর করে কি। নিতে হবে, নাহলে হবে না। সিলেক্ট করেন আবার একটা লেখাটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে হবে। বাইরে ওটা ক্লিক হয়ে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক হয়ে গেছিল মনে হয়। এই যে ফোন থেকে আন্ডু করেন, এই যে আন্ডুর অপশনটা আছে, আন্ডু করেন। এই যে উপরে থ্রি ডট মেনুর এখানে, ফোন থেকে এরকম একটু সমস্যা হয় যে এক এটা কি? জায়গায় ক্লিক, আন্ডু করেন। এই যে না না, তার থ্রি ডটের পাশেরটা, থ্রি ডটের পাশেরটা, রিপ্লাইস। তীর চিহ্ন। আন্ডু আন্ডু। থ্রি আন্ডু ডটের আন্ডু পাশের তীর আন্ডু চিহ্নটা, বাতিল থ্রি বাতিল, ডটের আন্ডু পাশের মানে তীর চিহ্নটা থ্রি ডটের কিসের জানি। পাশেরটা, ব্যাক চিহ্ন আর কি, ব্যাক চিহ্ন, ব্যাকে ব্যাকে ব্যাক চিহ্ন যে আছে, এখানে না, বাম এখানে না, পাশের উপরে, বাম পাশের উপরে 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 থ্রি টপ ডটের বারটাতে। পাশে। মিজান উপরে দুই ভাই, নম্বরটা, কোনার মধ্যে দুই দেখেন। নম্বরটা মিজান ভাই ব্যাক করেন, ডান এখান দিকে থেকে বের দুই হন। নম্বর। এই যে যেটাতে ক্লিক করছেন তার পরেরটা, তীর চিহ্নটা, ইউ শেপের তীর চিহ্নটা। রাইট রাইট, সরি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাতে, এটাতে ক্লিক ঠিক করেন। আছে। হুম। তো আমরা এই ফ্রন্টের এটা চেঞ্জ করতেছি। এই, হ্যাঁ, কালারটা চেঞ্জ হলো। তবে এখন একটু ফন্টটা স্টাইলটা চেঞ্জ করে দেখান। কালার চেঞ্জ করলেন, এখন হ্যাঁ, একটু ফন্টটা চেঞ্জ করে দেখান। এটা ওকে। রাউন্ডটার ক্লাস কালার চেঞ্জ করলেন, আচ্ছা, সমস্যা নাই। কিভাবে করছেন এটা আবার বলেন সবাইকে একটু। ওটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়েছি, হ্যাঁ। দ্যাটস মিন এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গাটা এটা না, এই। থেকে একটু এদিক সেদিক ক্লিক হয়ে গেলে, তখন ওই ইউ শেপের তীর চিহ্নটা আন্ডুতে ক্লিক করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে যাবেন। জি জি জি, ক্লিকটা ঠিক মতো পড়ে না মাঝে মাঝে।
খুব সমস্যা হয়। আচ্ছা, ওটা এখন আবার আন্ডুতে যাই। আসলে ওই যে লেয়ার অপশন থেকেও আপনি ওটা ধরতে পারবেন, নিচে যে লেয়ার অপশনটা, এই যে লেয়ারে, হ্যাঁ লেয়ার লেয়ার, এই যে দেখেন, লেয়ারের থেকে লোক হয়, লেয়ারে, লেয়ারে হচ্ছে, এখানে এখানে সবগুলো রাইট, এই যে লেগে রয়েছে। লেয়ারে গেলে কাছাকাছি খুব সুন্দর হয়। রাইট, এখানে যাইয়া তারপরে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। হুম, এই এই ইচ্ছা অনুযায়ী কালারটা আমরা নিতে পারবো। হুম হুম, ওকে, সুন্দর হচ্ছে। হ্যাঁ, লেয়ারে লেয়ারে গেলে যাওয়াটাই বেটার। তারপর আর আর কোথাও? এখন এইটার আপনি এইটাতে বিভিন্ন মনে করেন যে আইকন ইউজ করবেন, এগুলো একটু দেখেন। এটার উপরে সব উদাহরণগুলো করে দেন সবগুলোই, যেগুলো যেগুলো করছেন। এই লোগোটা তাহলে চেঞ্জ আমরা, করবেন, মনে করেন লোগোটা কিভাবে নেবেন, একটা নতুন লোগো আপলোড করবেন কিভাবে, এখানে একটা লোগো আপলোড করে দেখান। আচ্ছা, আপনি কোথায় গেলেন একটু বলে দিলে ভালো হয় সবার জন্য। হ্যাঁ মিজান মানে ভাই, একটা, বলে বলে কাজ করেন, বলে বলে যান যে এখান থেকে এখানে যাচ্ছি, এটা করতে চাচ্ছি। আমি একটা লোগো লোগো চাচ্ছি আর কি, স্কুলের কোথায়? ছবি আর কি। এলিমেন্টসে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট থেকে এলিমেন্টস, এটা এলিমেন্ট, বুক, বুকের কিছু ইমেজ নিচ্ছি আর কি। হ্যাঁ এলিমেন্টস থেকে, হ্যাঁ নেন। হুম। এলিমেন্ট। এলিমেন্ট থেকে এখন উনি বুক ইমেজ সার্চ করতেছে হুম, লোগোটা। হ্যাঁ, এই যে বুক ইমেজ এখন উনি লোগোটার মাঝখানে বসাবে আর কি, যে কোনো একটা নেন। এটা এই হ্যাঁ লোগোটাই নেই। নেন। তার আগে ওই আগের লোগোটা সরাই ফেলেন, এটা একটু সাইডে রাখেন। যেটা নিলেন এটা একটু সাইড করেন, হ্যাঁ সাইড করে ওইটাতে ক্লিক করে এটা সরাই দেন, সাইডে ফেলে দেন। সেটা সরাই, তারপরে আমি এটা ডিলিট করে ফেলবো। হ্যাঁ, এটা সাইড দিয়ে নামাই দেন, স্ক্রিনের বাইরে করে ফেললেই চলে আসবে। স্ক্রিনের বাইরে করা যায় না? ওটা ডিলিট করতে করা যাবে স্যার। ও ডিলিট করে দিন, সমস্যা নেই। ডিলিট করে দেন, আগে ডিলিট করে দেন। সাব- হুম, মাঝখানে নিয়ে যান। এখন হ্যাঁ, এটার এই যে একটা কোণে ক্লিক করে ছোট করেন, হ্যাঁ এই যে বুঝতে পারছেন সবাই, এই যে মিজান ভাই কোনটাতে ক্লিক করছে, ক্লিক করে উপরের দিকে টানতেছে, ছোট হয়ে যাচ্ছে। এখন নিচের দিকে টানে আবার একটু বড় করে দেখান তো এটা। এই যে নিচের দিকে টানতেছে, বড় হয়ে যাচ্ছে, এইভাবে বড় ছোট করবেন, বসান মাঝখানে। জি। লোগোটার কালার চেঞ্জ করা যাবে না? কালারটা চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, কালারটাও চেঞ্জ করে যাবে। হুম, চেঞ্জ করে দেখেন। এই কোথায় যাচ্ছেন বলেন। এই যে যে হ্যাঁ লোগোর, এই যে কালারে ক্লিক এই করেন। কালারটা, হুম এই কালার থেকে আমরা এখানে একটা হোয়াইট, এই কালারটা দিই না? হুম, দেন, সুন্দর এই হয়েছে। না, আপনি যেটা ভালো লাগে এটাই দিন। হুম, হ্যাঁ, এখন এখন অনুসার এটার এটার উপরে এই মনে করেন যে লোগো ক্রিয়েট হয়ে গেছে, সমস্যা নেই। এখন আপনি এই যে এই যে একজন বলেছিল লিঙ্ক অ্যাড করতে, লিঙ্ক অ্যাড করে দেখান। এই স্থাপিত ইএসটিডি এখানে লিঙ্ক অ্যাড করে দেখান। জি জি, এখানে আমি লিঙ্কে হলে হুম, এই জায়গায় চাপ দেবো। কোন জায়গায়? আমি আবার আবার দেখাই, হ্যাঁ মনে আবার করেন দেখান। যে জায়গাটার নাম চাপ, বলে। আগে ইএসটিডি ইএসটি, তে ক্লিক করছে। ইএসটি ক্লিক করলাম। হুম ক্লিক করার পরে তারপরে আবার এখানে নতুন করে যাই, আবার যাই, ইএসটি ক্লিক করলাম, ক্লিক করার হ্যাঁ, পরে এখানে তিনটা ডট আসছে তিনটা এই ডটে জায়গায়। ক্লিক। হুম হ্যাঁ, তিনটা ডটে ক্লিক করলাম, তারপরে এই যে লিঙ্ক, আমাদের কি মাসের টাকা পাঠাইছে? এই দেখেন লিঙ্ক আছে, লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কে ক্লিক করেন। এই লিঙ্কে ক্লিক করলাম। হ্যাঁ, এখন যে কোনো একটা হ্যাঁ, লিঙ্ক দেন বসায়। এখান ডাব্লু ডাব্লু থেকে একটা গুগলে যান, গুগল থেকে একটা লিঙ্ক কপি করে আনেন। সার্চ করে নিয়ে আসবো না? হুম, সার্চ করে। আচ্ছা, তাহলে এই যে সার্চ, এন্টার এ লিঙ্ক অর সার্চ লেখা আছে, এখানে গুগলে হ্যাঁ গেলাম। ক্লিক করেন, হ্যাঁ। এখান থেকে নয় তো, গুগলে না গিয়ে আগে সার্চ নিয়ে করবে। আসতে হবে, নিয়ে আসেন। এই ট্যাবটা এই ট্যাবটা মিনিমাইজ করেন। 4 7
তুমি এক কাম করো, ওই যে তোমার ওই বড় মোবাইলে নিয়ে এসে আমি অ্যাপ ঠিক করে দিই, ওই অ্যাপ দিয়ে তুমি করতে পারো। যাও, আর এই যে এখানে দিলে, এনে আবার কোথায় আমরা কি টু ফোর আচ্ছা, কে সেভেন কথা বলতেছেন দয়া করে নিজে নিজে আনমিউট হয়ে যান। তারপরে যে মধ্যে চাপ দিবে, চাপ দিয়ে তিনে চাপ দিবে, তিনে চাপ দিলে আসলে যাও। আমি বলবে হলো বিকাশ মোবাইল, হ্যাঁ। তুমি কি দিবে, তোমার কি সিম? গ্রামীণ সিম। গ্রামীণ সিম কত দশে চায়, চাপ দিয়ে চাই, চারে চাপ দিয়ে দিলে। আরে ভাই, আপনার ভয়েসটা অফ করেন না, আপনার ভয়েসটা অফ করলে তো হয়, আপনি কথা কম ভয়েস অফ বলি, করে কথা কথা বলেন। কম বলি। রুবায়েত ভাই, আস্তাগফিরুল্লাহ। রুবায়েত ভাই কথা বলতেছেন কেন? আনমিউট করে দিয়েছে নাকি? google.com-এ তো যা আসতেছে না। না, এখানে আপনাকে কপি করে নিয়ে আসতে হয়। আপনি একটা ব্রাউজারে যান, এটা মিনিমাইজ করেন, আচ্ছা মিনিমাইজ আচ্ছা। করে গুগলে যান। উস- মিনিমাইজ করে মিনিমাইজ করেন, হ্যাঁ এগুলো মিনিমাইজ করেন, গুগলে যান কিংবা যে কোনো একটা ব্রাউজারে যান আপনার পছন্দের। কম ব্রাউজার গেলেও হয়, কম ব্রাউজারে হুম যান। হুম, ক্রমে। স্ক্রিনটা আবার শেয়ার দিন মিজান ভাই, স্ক্রিনটা চলে গেছে, হ্যাঁ। লিঙ্কটা কপি করে স্ক্রিনটা শেয়ার দিন। সবাই বুঝতেছি না আমরা? ঠিক আছে। জি ভাইয়া বুঝতে জি আচ্ছা, পারছি। জি জি জি। মিজান এখন ভাই। একটু এখন একটু ইজি লাগতেছে। হুম হুম, এই জন্য আপনাদেরই স্ক্রিন নিলাম, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আসলে ভাই ওই যাদের কম্পিউটার আর ল্যাপটপ আছে তারা তো এমনিতে বোঝে, কিন্তু হ্যাঁ, যারা ইজিলি মোবাইল আছে ইজিলি তারা করতে পারে, ফোন দিয়ে এই যে দেখছেন মিজান ভাইরও ভুল জায়গায় ক্লিক হয়ে গেছিল। এরকম ভুল জায়গায় ক্লিক হলে কি করবো আমরা, আন্ডু করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে যাব, একটু সময় লাগে ফোন দিয়ে, তবে করা যায়, ঠিক আছে। কেউ মানে বিরক্তি হওয়া যাবে না যে ফোন দিয়ে করতেছি পারবো না, কিংবা হোপলেস হওয়া যাবে না, অবশ্যই করা যাবে, সবাই করতে পারবেন কালকে ফোন দিয়ে পিসি দিয়ে, কালকে সব ফিচারই হোমওয়ার্ক গুলো একই। কালকে হোমওয়ার্ক গুলো করতে অনেক সময় লাগছে ভাইয়া। হুম। স্ক্রিন ফাইট কিনা দিতে। মিজান ভাই, স্ক্রিন অফ হয়ে গেছে তো আপনার, সবাই আপনাকে খুঁজতেছে। আল্লাহ। মাশাআল্লাহ। গুগলে। মালা নাই তাই কেন হুজুর? দেখা যাচ্ছে ভাইয়া, আচ্ছা, বাকিরা সবাই দেখা মিউট যাচ্ছে। হয়ে যান, নিজ দায়িত্বে মিউট হয়ে যান। ভাই কথা কম বলি, কাজে মনোযোগ দিই, মেহরবানি করে। ভাই একটু সবাইকে মিউট করে দেন, বুঝতে অসুবিধা হচ্ছে। জি ভাই, আপনি একটু মিউট করে দেন, কারণ অনেকেই অপ্রয়োজনীয় কথা বলে। শুধু ধন্যবাদ। শুধু সঠিক মাহবুব, ছিল। ভাইয়া আমার শুধু মাহবুব ভাইকে আনমিউট রাখবো নাকি? মাহবুব ভাই আনমিউট করেন। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। জি, হুম, শোনা যায়? শুরু করেন। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হুম, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে স্ক্রিন, সমস্যা নেই। সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনারা সবাই চ্যাট বক্সে রেসপন্স করেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা। আপনি একটা ভিজিটিং কার্ড বানাই দেখান, জি ভাইয়া। কিংবা ইমেল টেমপ্লেটটা বানাই দেখান, শর্ট করে ইমেল জি টেমপ্লেটটা। ভাইয়া। প্রথমে ধন্যবাদ। আমরা এই প্লাস চিহ্নতে গেলাম, নিচে যে প্লাস চিহ্ন আছে সেখানে, ওখানে যাওয়ার পরে কাস্টম, আমরা হ্যাঁ এই যে কাস্টম হ্যাঁ, সাইজ এখানে কাস্টমে যাবো, ক্লিক এখানে করতে যাওয়ার হবে, পরে আমরা হ্যাঁ। সাইজ সেট করে জি, যে এখানে 500, তারপর 1000 নিউ ডিজাইন এখানে দিবো। আমার এখানে একটু একটা সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে। সমস্যা নেই, এটা এই যে ঠিক, চলে একটু ফোনে একটু বাফারিং করে, তবে আসবে। কেউ যদি শুনতে না পান, বুঝতে না পারেন, স্ক্রিন দেখতে না পারেন, সবাই চ্যাট বক্সে জানাবেন, হ্যাঁ। আমি চ্যাট বক্সে আপনাদেরকে ফলো করতেছি। এই যে চলে আসছে। হুম। তো আমরা সাদা ব্ল্যাঙ্ক যে টেক্সট আছে সেই টেক্সট নিয়ে নিলাম। হ্যাঁ, এখান থেকে নেওয়ার পরে আমরা
এলিমেন্টস আগে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। হ্যাঁ। আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে এই যে কালার এখানে দিয়ে দিলাম। হুম দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এলিমেন্টস গেলাম। এলিমেন্টস যাওয়ার পরে এখানে আমরা শপিং লিখি। এই যে শপিং চলে হুম এই যে আমরা ফটোতে ক্লিক করবো, ফটো থেকে সবকিছু আমরা নিয়ে নিতে পারবো। হুম তো এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, পিক নিয়ে নিচ্ছি। একটা পিকে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমরা এটা এখানে সেট করে দেবো। হুম এই যে এই চার কোণা এখানে দিয়ে এটা একটু বড় করে নেবো। হুম তো এটা দেওয়ার পরে আমরা এখানে কিছু লেখলে দেখতে পাবো, টেক্সট দিয়ে দিয়ে যেমন এখানে এটা নিয়ে এসে ইউর ডিজাইন লিখলাম বা ইউর লোগো, এরকম কিছু নিয়ে এসে ইউর লোগো যেহেতু উপরে থাকে তাহলে এটা উপরে নিয়ে যাবো। হুম তো আমরা এখানে ইউর লোগোর এটা একটা ফন্টটা চেঞ্জ করবো। ফন্টটা চেঞ্জ করতে ইওর লোগোতে ইওর লোগোর তারপরে ফন্টটা নিচে একটু ফন্ট চলে আসছে, ফন্টটা একটু চেঞ্জ ইডি করে দেখান, টেক্সট এবং আছে, ইওর ইডি লোগোর পরে একটা কালারটা, ফন্ট এখানে চলে মাহবুব আসছে। তো ভাই, আমরা এখানে ইওর লোগোর ফন্ট এবং কালারটা একটু চেঞ্জ করে দেখান। চেঞ্জ করবো আর কি, হ্যাঁ হ্যাঁ, ফন্টটা একটু চেঞ্জ করে দেখান, কি কালারটা কি চেঞ্জ ফন্ট নেওয়া করবো। আছে। হ্যাঁ, একটু জি, কালারটা চেঞ্জ করে দেখেন। ইওর ইয়ে করতেছি লোগোটাকে ভাইয়া। একটু ইফেক্ট দেন, ইফেক্টে ক্লিক এই যে করেন, একটু এগুলো দেখান। জি, এই হুম যে প্রথমে ফন্টে চলে আসলাম। তো ফন্টে চলে আসছে এই যে এই যে এখানে অনেক ক্যানভাস কিছু ফানে ফন্ট ক্লিক আছে। করতেছে। হ্যাঁ, এখন যে জি, কোনো ফন্ট ক্যানভাস এখান সাইন থেকে ওটা হয়ে আছে। তারপর ক্যানভাস ফানে ক্যানভাস আছে। সাইন হ্যাঁ। জি, ক্যানভাস সাইন আছে। এখন আমি আরিমু করতেছি আর কি। আরই মতো নেন। আরিমুতে ক্লিক করলে আরিমু ফন্ট চলে আসছে। হুম তারপর এখানে আরো অনেক ফন্ট আছে, এগুলো সবকিছু চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, যে যে কোনো ফন্টে একটা দিবে নেন। সেই ফন্ট হ্যাঁ, ইওর লোগো এটা ভালো আছে, নেন। জি। হ্যাঁ, এখন একটু আপনি এটার তারপরে এই কালারটা যে চেঞ্জ করে কালার, দেখেন। হুম কালার চেঞ্জ করবো আর কি। এখানে কালার চেঞ্জ করতে গেলে এই যে নিচে এখানে এই কালার অপশন আছে, কালার দিলে কালার চেঞ্জ হুম হয়ে যাবে। হুম আমি এই যে কালার চেঞ্জ করতেছি, বা হুম এটা বা সাদা দিতে পারি। সাদা দিয়ে এখানে হুম ইয়ে হচ্ছে না, এই কালারটা দিলাম হুম ফার্স্টে। তারপরে এখানে আমরা আরো কিছু লিখতে পারি নিচে, হুম। যেমন আপনার যদি মানে কোনো এর লেখা আগে থাকে ওগুলো জাস্ট কপি করে দেন, এখানে সমস্যা নেই। জি এই পিকচারটা আপাতত ঠিক করে চলতেছে না, বসান। আমি হুম ক্রম থেকে ইয়ে করে নিই। উম, আচ্ছা, বের হয়ে গেলে আবার দেরি হয়। মানে একটু দেরি হতে হয় একটু, ফোনে তো। এই যে চলে আসছে। তো আবার টেস্ট দিয়ে গেলাম, দিয়ে এখানে আমরা কিছু লিখতে পারবো। যেমন আপ, এখানে সবকিছু বড় হাতে দিই। আপ টু, আপ টু টিও দেন। জি, ও, আপ টু হুম, 60%।
এই লেখাটা আমরা বড় করলে যে খেলাতে হুম হুম দিয়ে বড় করতে পারবো। হুম। এখানে এটা দিয়ে দিলাম। এটাতে একটু ইফেক্ট দিয়ে দেন, ইফেক্ট। আপনার স্ক্রিনটা একটু জুম আউট করেন, জুম ইন করেন। হুম হুম, এরকম করে যেন সবাই দেখতে পায়। ইফেক্ট দেন, ইফেক্টে ক্লিক করেন, ইফেক্টে, হ্যাঁ। এই এই যে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো ইয়ে করতে পারবো, আচ্ছা, চেঞ্জ করতে আপ পারবো। টু, ইফেক্ট দিয়ে আপ টু 50% একটা শেপে বসান। 50% শেপ নেবো আর কি ভাইয়া। হুম। আচ্ছা, আমি শেপ নেবো। যেমন বায় নাও কন্টাক্ট টাচ ক্লিক হারে, এটা শেপ নি না, এটাও একটা জি, শেপে বসান। যে কোনো একটা শেপ নেন। তারপর সেই শেপ করে নিলাম। এটা একটু বড় করে নিবো এই size এর। আর একটু ছোট করেন শেপটা। হুম, মাঝখানে করেন, তারপরে আপ টু 50% কালারটা লেখাটা চেঞ্জ একটু করে, বড়। হ্যাঁ, জি, কালার, শেপটা মাঝখানে করেন। হ্যাঁ, মানে আপ টু 50% কালারটা একটু, চেঞ্জ করে দিই। আপ টু 50% একটু বড় করে কালারটা চেঞ্জ করেন। জি, কালারটা চেঞ্জ। এখন শেপের কালারটা যদি চাই তাহলে শেপের কালারটা চেঞ্জ করতে পারবো। শেপের কালারটা চেঞ্জ করেন, ভালো লাগতেছে না এটা, আরো ভালো শেপ নিতে পারতেন। আচ্ছা, সমস্যা নেই, সবাই বুঝতেছে যে এটা জাস্ট প্র্যাকটিস। ও, এটা তো কালার আসছে না। আচ্ছা, এই শেপটা দিয়ে ইয়ে করে দিই। উপরে যান, উপরে যান, গ্রাফিক্সে যান, গ্রাফিক্সে। এই যে প্রথমে সিওল করেন, হ্যাঁ, এখান থেকে নেন একটা। এই গোল গুলা নেন, কার্ভ গুলা, যেটা, যেটার কোণ গুলা বাঁকানো, গোল গুলা, হ্যাঁ, লম্বা কার্ভ, হ্যাঁ, এগুলা নেন, একটু বড় করেন। সাইড করেন, এটা যেহেতু মানে লেখার উপরে চলে আসছে তাহলে এটা লেখার, এখন আমরা এটাকে এখন পজিশন কিভাবে কিভাবে পিছনে করতে পারি? হ্যাঁ, এই যে এই এভাবে পিছনে পজিশন করতে পারি, দিয়ে মানে অথবা দেখাতে সরাই, পারি। আমরা সরাই সরাই যদি করতাম তাও হইতো। আপ টু ফিফটি জি, পার্সেন্টের কালারটা চেঞ্জ করলে ভালো হইতো, আচ্ছা, কালো কালার দিতেন এখানে। আপ টু 50% কালো কালার দেন। হ্যাঁ, কালো কালার হচ্ছে না। মানে পুরোটা পুরো লেখা হ্যাঁ, কালো আপনার হয়ে গেছে। ফোনটা নিয়েছেন যে আলাদা, ফোনটা অন্য নিতে পারতেন, চেঞ্জ করেন ফোনটা। ইওর লোগোর ফোনটা নেন এখানে, ইওর লোগো যে ফোনটা করেছিলেন। ও, তাহলে ওই ফোন নেওয়ার জন্য সহজ কি করবো? ওটাই কপি সরাসরি, করে হ্যাঁ, নেবো। ওই লোগোটাকে এখানে নিয়ে আসেন, ডুপ্লিকেট করে নিয়ে আসে, হ্যাঁ, জাস্ট আপ টু এটা ফিফটি কপি করে পার্সেন্ট নিয়ে হ্যাঁ, আপ টু সহজ ফিফটি বুদ্ধি আরো। পার্সেন্ট হুম, জি, আপ টু 50%। 50%। তাহলে আমাদের আর খুঁজে বের করা লাগলো না যে ইওর লোগোটা কি ফন্টে আছে।
ওইটা জি। ডুপ্লিকেট করে এখানে জাস্ট এডিট করে লিখে দিব। আচ্ছা, মনে আর চেঞ্জ করার দরকার নেই, যা হয়েছে এটাই খুব ভালো হয়েছে, সমস্যা নেই। এখন বাকিগুলা লিখেন। এখন সাপোজ এখানে একটা মানে লেখা যদি কপি করা থাকে তাহলে লেখা নিয়ে আসে এখানে লিখা পেস্ট করে দিলাম। দেবো। আরো এখানে ইয়া বাই নাও এর একটা শেপ নিয়ে লিখে এটা লিঙ্ক এড করে দেখান, তারপরে কিউআর কোড বসান। লিঙ্কটা অ্যাড করে দিয়েছে। হুম। সাপোজ এই যে একটা শেপ এটা নেন আরেকটা ভালো নিলাম। কালারের, ওইটাই নিলেন, অন্য কালার নিতেন। আচ্ছা, এই যে লালটা নিলাম। আচ্ছা নেন, হ্যাঁ এটা নেন। এই যে আপ টু 50%, এই কালারটা খুব সুন্দর হবে এখন যে শেপটা নিয়েছেন। আচ্ছা থাক, সমস্যা নাই, করেন, এই কন্টিনিউ করেন। শেপটা করে দিই। এই যে এই কালারটা ফুটে উঠবে। আপ টু 50% মাঝখানে করেন। হয়েছে। থাক থাক। এখন এখানে লিখলেন, এই শেপটা ছোট করেন। শেপটা করে এই যে এখানে আরো কি কর্নার। আরো পিক আপনারা চাইলে এড করতে পারবেন, কি কি লেখা জি জি। কন্টেন্ট চাইলে এড করতে পারবেন। এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার থেকে শুরু করে সব আইকন অনুযায়ী দিতে পারেন। এখন জাস্ট এখানে ক্লিক নাওতে দিয়ে একটা লিংক অ্যাড করেন জাস্ট। টেক্সট দিয়ে এখানে সাপোজ আমরা বাই নাও লিখে দিলাম। বাই নাও লিখেন। বাই নাও, NOW। নিচে নিয়ে আসেন আর, হয়েছে, হ্যাঁ। এটা আমরা নিচে নিয়ে এসে ছোট করে দেবো আর কি, এই ইয়ার সাইজে, শেপের সাইজ করে নেবো যাতে শেপে ধরে নেয়। হুম। এটা তো দেখুন এখন আমরা এখানে যদি লিঙ্কটা অ্যাড করতে যাবো তাহলে ওটাতে এই আগে যে ক্লিক এখানে করে উপরে থ্রি ডট মেনুতে, হ্যাঁ, ক্লিক করবো। ক্লিক করে কিভাবে তারপরে এই যে বলেন, এখানে বলতে বলতে করেন, কিভাবে করলেন, লিঙ্ক আছে, কিভাবে গেলেন। এখানে লিঙ্ক আছে। এই যে এই থ্রি ডটে ক্লিক করার পরে লিঙ্ক আছে, নিচে দেখেন এখানে 3 নম্বরের লিঙ্ক আছে। তো এই লিঙ্কে ক্লিক করলে এই যে এখানে ইন্টার এ লিঙ্ক ফর সার্চ, এখানে যে আমরা কোনো লিঙ্কটা পেস্ট করবো। যে কোনো একটা লিঙ্ক নেন, মানে গুগলে গিয়ে এখানে একটা একটা লিঙ্ক লিঙ্ক, কপি করে নিয়ে আসেন। যেমন এই যে আমার ফেসবুক আইডি, এটা হ্যাঁ, মনে ফেসবুক করেন আইডি আপনার লিঙ্কটা আমি আপনার ফেসবুক আইডি সবাই দেখে ফেলতেছে। এই যে থ্রি ডটে মানে ডান দিকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করার পরে হুম। লিঙ্ক এখান থেকে নিয়ে নেবো, আমরা কপি করে নেবো। কপি করেন। কপি হয়ে গেল, তো আবার আমরা হুম। এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এই যে এখানে এখন পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করে দেবো। এই হয়ে গেল। তো দেখেন লিঙ্কটা এই অ্যাড যে হয়ে গেছে। লিঙ্ক এডিট হয়ে গেছে, মানে এখানে ক্লিক করলে লিঙ্কে চলে যাব। এখন এটা লিঙ্কটা চলে যাবে। হ্যাঁ, এখন আপনি এখন কি এটা এখানে একটা কিউআর কোড ইয়া করেন, এখানে একটা কিউআর কোড। কিউআর কোড দেন। তো আমরা কিউআর কোড দেওয়ার জন্য আমরা অ্যাপসে চলে যাবো। তো অ্যাপসে আসার পরে আমরা একটু কিউআর কোডটা ইয়ে করে নেবো, দেখে নেবো কোথায় আছে। সার্চ করেন তো না হলে। এখানে এখানে আমরা সার্চ করতে পারি। কিউআর কোড জেনারেটর, হ্যাঁ আসলে তো এই যে কিউআর কোড জেনারেটর ক্লিক করলেই চলে আসবে। হুম, এই যে কিউআর কোড, আমরা এখানে কিউআর কোডে এখানে ইয়ে করে দিলাম, ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কিউআর কোডের জন্য ইয়ে আসবে।
একটু এইভাবে সময় লাগবে আর কি। নেট ভালো হলে আরো তাড়াতাড়ি হয়, ভালো ফোন হলে আরো তাড়াতাড়ি হয়, একটু সময় লাগবে। মাহবুব ভাই জাস্ট উদাহরণস্বরূপ চলে বসাচ্ছে আসছে। যে ফোন ইউজ কিভাবে করে। এখানে আপনার ফেসবুক লিঙ্কটা কপি পেস্ট করে দেন। এখানে আমাদের ফেসবুক লিংক যেটা আছে সেটা পেস্ট করে দিলাম, কপি তো করে হুম, নিয়েছিলাম, এই যে চলে আসছে। এখন এই যে এখন জেনারেট। এখানে জেনারেট কোড লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। ঠিক হয়ে যে আমাদের এখানে ইয়ে চলে আসছে। কিউআর কোডটা সুন্দর করে এখন বসাই আপলোড দেন, করতে। নিচে বসাই দেন হুম, সুন্দর করে এক সাইডে, নিচে বসান। এই যে এটা আমরা ছোট করে নিতে পারবো বা বড় করতে পারবো, যেমন ইচ্ছে তেমন করে হুম। নিতে পারবো। তো এটা আমি ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে কর্নারে বসিয়ে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে আমাদের কি ইমেল টেমপ্লেটের একটা উদাহরণস্বরূপ। মাহবুব ভাই ফোন দিয়ে তৈরি করে দেখালো। এখানে আরো অনেক কিছু, আরো দুই চারটা ছবি, আরো উম, বিভিন্ন আইকন অনুযায়ী আপনার ফোন নাম্বার অ্যাড্রেস এখানে দিতে পারেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে এই যেভাবে মাহবুব ভাই যেভাবে খুব সুন্দর করে ফোন দিয়ে দেখাইলো, ওনার স্ক্রিনটা এই জন্য নিয়েছি, অনেকে ফোন দিয়ে সমস্যা। এখন আশা করছি সবাই ফোন দিয়ে করতে পারবেন। আমি সবারকে আনমিউট করার সুযোগ দিচ্ছি আবার, ঠিক আছে? তো ভাইয়া এখানে তো মানে এখন এটা ডাউনলোড করবো কিভাবে দেখেন। এটা প্রিন্ট ভার্সন, পিডিএফ অথবা পিডিএফ প্রিন্ট স্ট্যান্ডার্ডে ডাউনলোড করতে হবে মাহবুব ভাই। পিডিএফ অথবা পিডিএফ প্রিন্ট। হ্যাঁ। ডাউনলোড আরেকবার দেখালে ভালো হতো, পিডিএফ এটা। আচ্ছা, আবার আরেকবার দেখেন মাহবুব ভাই, শেয়ারে হ্যাঁ, ক্লিক প্রথম করে। শেয়ার। হুম। বইলা 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 শেয়ারে ক্লিক করে তারপর শেয়ারের পরে বলেন মাহবুব ভাই, বলে বলে করেন। শেয়ারের পরে শেয়ারের পরে এই যে যেভাবে শেয়ারের পরে, মাহবুব ভাই কই গেল? মাহবুব ভাই নাই নাকি? মাহবুব ভাই আছে। শেয়ারে হ্যাঁ, ক্লিক শেয়ার। করেন। অনেকে স্ক্রিনে শেয়ার যাইতেছে যেখানে। শেয়ারে ক্লিক করলে ডাউনলোডে, আমি বলি শেয়ারে ক্লিক করবেন প্রথমে। হ্যাঁ, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। জি। ডাউনলোডে ক্লিক করার পর অপশনটা আসবে যে আপনি কোন ভার্সনে ক্লিক করবেন, পিডিএফ, পিএনজি, পিডিএফ প্রিন্ট। এই যে মাহবুব ভাই এখানে পিডিএফ প্রিন্ট সিলেক্ট করেছে। পিডিএফ প্রিন্ট পিডিএফ। সিলেক্ট করার পর আবার ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? এইভাবে। জি আছে। ভাইয়া এগুলোর মধ্যে পার্থক্য কি? পিডিএফ, পিএনজি, জেপিজি? হচ্ছে পিডিএফ হচ্ছে এই যে আপনি লিঙ্ক এড করেছেন, কিউআর কোড বসাইছেন, পিডিএফ প্রিন্ট অথবা পিডিএফ স্ট্যান্ডার্ডে সেভ না করলে এই লিঙ্কগুলো কাজ করবে না। আর জেপিজি, পিএনজি তো এটা জাস্ট ফটো আকারে ডাউনলোড হবে, এই পার্থক্য। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝছেন? জি। ভাইয়া জি আমি স্যার। জাকির বলতেছি, বুঝছি। কিন্তু ওই আমার ক্যানভাটা একটু সমস্যা। আমি আপনার হলো চ্যাট বক্সে আমার ক্যানভাটা শেয়ার, প্লিজ দেখবেন। আচ্ছা, ক্যানভাস সমস্যা আমি তো বললাম, এটা আজকের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আজকে অথবা আগামীকালকের মধ্যে, ঠিক আছে? আমি তো বলেছি। মেন্টর ভাই, আমি একটা ছবি দিছি, একটু দেখছেন ওটা? চ্যাট এখন বক্সে একটা ছবি দিয়েছি। আজ কে দিয়েছেন? আরাফাত শেখ। যে আমি আপনাকে ডট ডট সাইন পাঠালাম, দেখেন এর উপরে ওটা কেমন হলো, ইমেল টেমপ্লেট করে পাঠালাম। এর উপরে তো অনেক এসএমএস দিয়েছে আরো অনেকে, এখন আপনি আরেকবার দেন। ও আচ্ছা আচ্ছা, আবার দিচ্ছি, একটু দেখবেন প্লিজ। আচ্ছা, ক্লাসটা সবাই বুঝছি তো নাকি? ফোন ইউজাররা, যারা ফোন ইউজার আছেন, জি স্যার। মোটামুটি হ্যাঁ মোটামুটি বুঝছি। এখন আগে হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস মোটামুটি করতে বুঝছি। হবে, এইভাবে প্র্যাকটিস করলে সবাই এইটি বুঝতে পারবো। পার্সেন্ট, 80% ভাই গুলো দেখছেন ভাই? আস্তে আস্তে বাফারিং হচ্ছে। হ্যাঁ, গ্রিন অফ লাইফ। জি জি জি, গ্রিন ফর লাইফ। হ্যাঁ, এটা তো ইয়া লোগো সাইজের হয়ে গেছে মনে হয়, 500 600 পিক্সেলের।
হ্যাঁ 500-600 পিক্সেলের না? হ্যাঁ 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 500-600। লোগো সাইজের হয়ে গেছে, সমস্যা নেই, এটা আপনি। আচ্ছা তাহলে আমাদের সাইজ গুলো হচ্ছে আগে ওইগুলা মুখস্থ করতে হবে কোনটার কি সাইজ নাকি ভাই? না, এটা মুখস্থ না, বায়ার যেই সাইজের চাইবে সেই সাইজের করবেন। ইমেল টেমপ্লেট ও চাইলে আপনি 500 1000 করতে পারবেন, 800 2000 করতে পারবেন, ইচ্ছা। ভাই আপনি কিন্তু একটা আচ্ছা লেখা আচ্ছা। দেখাইছিলেন ভাইয়া। কে হুম। কে দিয়ে কি একটা লেখা দেখাইছিলেন, ওই লেখাটা তো পাই না বুঝা ফোনে। হ্যালো। আচ্ছা, জি ওই ফোন। শুনতেছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ফাইজা বলছিলাম। আচ্ছা, আচ্ছা, আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কবে ওপেন করা হবে? এটা নেক্সট ক্লাসে। আর আমাদের ইনকাম লাইক বায়াররা কখন আমাদের কাছে আহ, দিবে, লাইক হচ্ছে কাজ কখন থেকে আমরা পাবো? হ্যাঁ, আমরা আজকে তো আমাদের পঞ্চম ক্লাস থেকে তো আমরা ফাইবার অ্যাকাউন্ট করব, তারপর থেকে আমরা মার্কেট প্লেসের সমস্ত এক এক ক্লাসগুলো করব, কিভাবে ভাইয়া, কাজ করতে হয়। ইয়া, তারপর হয়তো বা ভাইজান আমরা ভাইজান বুঝবো। ভাইজান আমি আমার একটা প্রশ্ন। এক এক করে হ্যাঁ ক্লিয়ার করি। আচ্ছা ভাইজান, প্রশ্নটা হলো যে ফাইবার অ্যাকাউন্ট যদি আমার মেয়ে হঠাৎ করে আমাকে ফাইবার অ্যাকাউন্ট একটা করে দিয়ে দিছিল, এটা কি আমার আপডেট করতে হবে নাকি যদি ওইটাই এটা থাকে, সমস্যা? আমি বারবার বলেছি, ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একজন ব্যক্তির নামে একটা ডিভাইস দিয়ে, একটা একই অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্টে, ফাইবার অ্যাকাউন্টের পলিসি অনুযায়ী একজন ব্যক্তি একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট। এখন আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে আপনার নামে, আপনার এই জি ডিভাইস দিয়ে, এই সেম ডিভাইস জি। দিয়ে আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট করার দরকার নাই। বুঝছেন? এইটা কি এমনি থাকবে নাকি এটা অপটিমাইজ করতে হবে? এটা এটা আপনি এখন আপনার স্কিল বেস, আপনার ডিসক্রিপশন দিবেন, ওই অনুযায়ী গিগ দিবেন, সমস্যা নেই, ওইটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক। একটা অনেকক্ষণ হয়ে কথা গেছে, বলবেন? আমি বুঝি নাই। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কি এখন ক্লাসটা শেষ করতে পারি না আজকের মতো এখানে? ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস কবে হবে আমি গ্রুপে জানিয়ে দেবো, এই এখনই তো ক্লাস এই শেষ বছর করে। এ ছিল ভাইয়া ভাইয়া আমাদের। আপনার নামটা পরিচয়টা দেন। আমার নাম স্যার নিলয় আজকে খান। মিটিংটা ক্লোজ করে দেন। জি জি বলেন। নিলয়, নিলয়। স্যার মিটিংটা ক্লোজ নিলয় করে নিলয় দেন। ভাই। জি। আচ্ছা, জি ক্লোজ করে দিচ্ছি, তার আগে আপনাদের সাথে আশা করছি সবাই বুঝতে পেরেছেন, সমস্যার সমাধান হয়েছে। আর নেক্সট ক্লাস কবে স্যার হবে আমি হচ্ছে আমি গ্রুপে বায়ার। জানিয়ে দেবো। নিলয় ভাই আপনার ফেসবুক দিয়ে রাখেন, হ্যাঁ কারণ হচ্ছে আজকে বিভিন্ন প্রয়োজনে আমরা আজকে অনেকেরই তোর পাই কোনো না ক্লাস বুঝছেন, নেই, আমরা আজকে তোর এই ক্লাস নেই। টেলিগ্রাম গ্রুপে কোনো মেসেজ দিতে পারি না। অন্তত আচ্ছা, আচ্ছা, আপনাকে যদি রিচ করতে পারেন তাও অন্তত একটু হেল্প হবে হ্যাঁ আমাদের হ্যাঁ, জন্য। আপনার নাম্বার সেল নাম্বারটা আমাদের দিয়ে দেন। আচ্ছা, শোনেন আমি বলি, পার্সোনাল ইনফরমেশন তো দেওয়া নিষেধ আছে আমাদের এখান থেকে, তাও আমি বলি আপনাদের তা এই নেক্সট। গ্রুপের সঙ্গে তো আমাদের কোনো গ্রুপ নেই এরকম যেখানে আমরা ওপেনে আচ্ছা, আমি আমাদের আমি তো প্রবলেম বললাম গুলো আপনাদের জানাতে পারি। এতদিন পরে ভাই আমরা তো পার্সোনাল হয়েছি না, এখন তো আপনাদের লোক আমাদের লোক আমরা এক হয়ে গেলাম শোনেন, না। আমি বলতেছি কি, আমি তো বললাম আর 2-3টা ক্লাস করেন, সবাইকে এক জায়গায় করে দিব আমরা, এই আমরা তো জানি যে এইগুলো সমস্যার সমাধান আপনারা আপনারাই করতে পারবেন, আমাদের তো তখন লাগবেই না। তো আমি আজকে অনেক সময় হয়ে গেছে, এই যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আপনারা অনেকে মাগরিব নামাজ পড়বেন। তো আজকে জি এই জি। পর্যন্ত, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই। একটা প্রশ্ন করতে দেন, নেক্সট জাস্ট দুই ক্লাস মিনিট কবে? আমি গ্রুপে জানিয়ে দেবো কবে ক্লাস। ভাইয়া রেকর্ডটা কি গ্রুপে দিয়ে আমার দিবেন একটা জি, নাকি? কথা রেকর্ড ছিল, দিয়ে দেবো, রেকর্ড জি দিয়ে ভাইয়া, দেবো। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। নেক্সট ক্লাসে আর ভাইয়া অফিসিয়াল আপনি ট্যাগ আমাদের ক্লাসগুলো বানানোটা একটু একটু বেশি দিবেন, বিষয়। বেশি নিবেন, ছায়া নিবেন। আপনাদের ক্লাসগুলো আমি বেশি নিব। জি জি, ছায়া নিবেন, রিকোয়েস্ট। আচ্ছা, আমি আপনাদের আরো ক্লাস পাবো অবশ্যই। তো আরো মেন্টর আছে, তাদের ক্লাসগুলো করতে হবে, আশা করছি সবাই খুব ভালোভাবে, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বোঝাইতে। আশা করছি আপনারা বুঝেছেন। তো আমি বিদায় নিব, হ্যাঁ আপনাদের থেকে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, সবার সাথে ভাইয়া কথা হবে। ভাইয়া আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। সবার আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। সবাই আমার সালামের আনসারটা চ্যাট বক্সে দিয়ে দিবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। আবারও আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।